সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের পরপর দুটি ভিসা অ্যাপ্রুভাল এসেছে। গতকালকে আমি একটি দেখিয়েছিলাম 21শে জানুয়ারি 2025, আর আজকে 22শে জানুয়ারি 2025। তা আজকেও একটি ভিসা অ্যাপ্রুভ হয়েছে। গতকালকে যেটা অ্যাপ্রুভ হয়েছিল সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি এবং ক্লায়েন্টের ইন্টারভিউ নিয়েছি। আজকে আরেকজনের ভিসা হয়েছে, ওনাকেও স্ক্রিনে নিয়ে আসব এবং ওনার সাথে কথা বলবো, দেখবো ওনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে কেমন হলো এবং ওনার অনুভূতিগুলো আমরা জানবো। তো ঠিক আছে, আমার ক্লায়েন্টকে নেক্সট পার্টে নিয়ে আসছি, আপনারা শুনবেন তার কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম আমার ক্লায়েন্টকে আমি স্ক্রিনে নিয়ে আসব। আম, তো এই আমার ক্লায়েন্ট, ওনার নাম হচ্ছে রেদওয়ান। আহ, ওনার ভিসা সম্পর্কে, ওনার ভিসা টাইমলাইন, সেশন, অভিজ্ঞতা সবকিছু আজকে ওনার কাছ থেকে শুনবো। তো আপনাকে স্বাগতম আমার প্ল্যাটফর্মে। আপনি আহ, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আপনি তো কানাডার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, তাই না? জি জি জি। কত মাস হয়েছে আপনি অ্যাপ্লাই করেছেন? আমি মেবি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই শুরু করছিলাম আর কি। জি। ফেব্রুয়ারি 2024। 24 সাল। ওনার এই ভিসা সেশনটা খুবই লেন্দি, খুবই লেন্দি। অনেক টাইম লেগেছে এবং অনেক ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। ওনার ডকুমেন্টেশনের কিছু ইস্যু ছিল। ইভেন এট দ্য এন্ডে 1 মাস আগেও বা 15 দিন আগেও আমাদের একটা ডকুমেন্টেশনের ক্রাইসিস সৃষ্টি হয়েছিল। সামহাও সবকিছু ঠিকঠাক করে কিভাবে দিলাম ওনার কাছ থেকে শুনবো। তো এখানে দেখেন, ফেব্রুয়ারি থেকে এখন আরেক ফেব্রুয়ারি চলে আসছে, অলমোস্ট 1 ইয়ারের মতো হয়ে যাচ্ছে প্রায়। তো দেখেন মানুষ কত ধৈর্য ধরতে পারে, কত ও ধৈর্য থাকলে মানুষ প্রায় বছর খানেকের মতো আমার সাথে লেগে থাকে। 1 বছরের, মোটামুটি 1 বছরের গল্পটা আমাদের একটু সংক্ষেপে বলুন তো, আমাকে পেলেন কিভাবে? আচ্ছা, আমার আমার আসলে এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আপনার পরিচয় পাইছি। আমি পাই নাই। আপনার পরিচয় পাওয়ার জন্য ধন্যবাদ দিতে হবে আমার ওয়াইফকে। ও। আমি এবং আমার ওয়াইফ ঢাকায় ছিলাম 6-7 মাসের মতো। তো কানাডায় ভিজিট ভিসায় অনেক মানুষ যাচ্ছে। তো আমার এক জ্যাঠাতো ভাই গেছে। তো চিন্তা করলাম যে আমরা ঢাকায় থাকি, আমরা তো লোক খুঁজে বের করতে পারবো। হুম। পরবর্তীতে আমরা প্রায় 5-7টা 10টার মতো এজেন্সি ভিজিট করছি। আচ্ছা। এর ভিতরে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে। ওইখানে মনে করেন অনেকে আমাদের কাছ থেকে পাসপোর্ট রেখে দিতে চাইছিল 1 লাখ টাকা নিয়ে। তারপরে এই সেই অনেক রকমের। আবার একটা অফিসে যে দেখি যে ক্লায়েন্ট বসে আছে, বসে বসে মালিককে গালি দিচ্ছে, টাকা জমা নিয়ে বিষয় হয় নাই, বুঝছেন? এরকম আচ্ছা। এক্সপিরিয়েন্স অনেক রকম হয়েছে। আচ্ছা। পরবর্তীতে আমার আমার ওয়াইফ আপনার আইডিটা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে, মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার জি। আইডিটা বের করছে আর কি। তারপরে আমরা আপনার সাথে যোগাযোগ করে ভিজিট হুম। করছি আপনার। হ্যাঁ, আমি তখন দেশে ছিলাম, উনি যখন অফিসে এসেছিল। উনি আমার অফিস ভিজিট করেছে এবং সেখানে এসে আমার সাথে কনসাল্ট করেছিল। তারপরে আমার কথা হয়তো ভালো লেগেছে, জেনুইন মনে হয়েছিল, তারপরে উনি আমার সাথে ফাইল সাইন আপ করেছিল। জি জি, এক্স্যাক্টলি ওইটাই ওইটাই। আপনি আসলে আপনার প্রথম দিন থেকেই আপনার কথায় ভালো লাগছে আর কি। হ্যাঁ, আপনি, না সত্যি কথা ভাই, সরাসরি প্রশংসা করতেছি। না সত্যি কথা, আপনার প্রথম দিন থেকেই আপনার কনফিডেন্স ছিল ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যে আমি চেষ্টা করবো সর্বাত্মক দিয়ে, কাগজপত্র দিয়ে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, এই কাউকে যে আপনার কখনো এই আমি গ্যারান্টি দিই না। কথাটা, জি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার জায়গা থেকে 100% ইফোর্ট থাকবে আপনি বলছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আপনি আপনার জায়গায় কথা রাখছেন। রাইট। এখন আপনি বিষয় হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলেন। এটা আমি এখনো জানি না, আসলে ইমিগ্রেশন জানে। আমরা জাস্ট একটু কথা বলতেছি আপনার সাথে। আম, আচ্ছা। সত্যিকার অর্থে দর্শক, সত্যিকার অর্থে একদম সত্য বলছি, উনি এখনো জানে না ওনার ভিসা হয়েছে কিনা, আসলে সত্যি কথা। তো আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন যে একটা কমপ্লেক্স প্রসিডিওর আছে, আমি কি আপনাকে কমপ্লেক্স প্রসিডিওর গুলো ঠিক মতো বোঝাতে সক্ষম হয়েছিলাম কিনা এবং আপনি বুঝেছিলেন কিনা? আমি আমি আসলে আমি জানি না বুঝছি কিনা, কিন্তু আমি সব সময় আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে বিষয়। যদিও আমার অনেকগুলো ডকুমেন্টস দেওয়ার কথা ছিল না, পরবর্তীতে আপনি চাইছিলেন, আমি দিছি। আমার জি। কথা হচ্ছে ভিসা হওয়ার জন্য আপনি যা যা চাইছেন, আপনার সাথে ছিলাম। সময়ের সাথে আপনি ডিসিশন চেঞ্জ করছেন, ওইটার সাথেও ছিলাম। মানে আপনিও আমার সাথে কোঅপারেট করছেন, আমিও আপনার সাথে কোঅপারেট করছি। ব্যাপারটা আপনার উপর আস্থা ছিল, জি। যার কারণে আমি সব সময় আপনার সাথে কোঅপারেশন করার চেষ্টা করছি।
খুব সুন্দর। তো আপনি আমাকে এবার একটু বলেন, আপনার যে এত দীর্ঘ সময় অপেক্ষা করলেন, এটার মধ্যে কিছুটা হলো তো বিরক্তি এসেছে যে হচ্ছে না কেন, রেজাল্ট আসতেছে না কেন। বিকজ উনি যখন এসেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, আম, তখন ভিসার রেশিও অনেক কমে গিয়েছিল, তারপরে তো অনেক টাইট হয়ে গিয়েছিল। তো এখনো টাইট, ভেরি টাইট। আমি 2-3 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে বলেছি 6-7%-এর মতো ভিসা হয় বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি, সব হিসাব নিকাশ করে আর কি। তো আপনি কি মনে করেন এখন বর্তমানে অ্যাপ্রুভাল রেট 6-7%-এর ভিতরে আপনি থাকতে পারেন? আমি আমি আসলে প্রথম কথা হচ্ছে আমি ধৈর্যহারা হই নাই। রিসেন্টলি আপনি যখন আপনার 100% ইফোর্টের জায়গায় যখন একটা প্রশ্ন আসছে যে আপনি একটা কাগজ দিতে পারেন নাই, তখন আমি একটু হতাশ হয়েছি যে আসলে আমি তো আমার কাগজ পুরোপুরি দিতে পারি নাই, ভিসা হবে কিনা জানি না। তো আসলে আমি এই গত 10 দিন, 10 দিন আগে মানে আমার সেকেন্ড ডিসিশনটা নিয়েছিলাম গত 10 দিন আগে। জি, ইভেন মনে করেন মানে খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড ডিসিশনে চলে যাচ্ছিলাম আর কি, গত 10 দিন, কিন্তু আমি এক জি, বছর আপনার উপর ভরসা করেই ছিলাম। মানে আমার আপনার উপর আস্থা এরকম ছিল, জি। আসলে সত্যি কথা। এটা খুব কঠিন কাজ, কাউকে 1 বছর অপেক্ষা করিয়ে রাখা আর একজন অপেক্ষা করা, এটা খুব টাফ জব। যে কোনো একটা দেশে ঘুরতে যাবে, কিছু করতে যাবে, ভ্রমণ করতে যাবে, একটা কাজ নিয়েছে, ওটার রেজাল্ট আসতেছে না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এটা এটা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। না, আমার আপনার উপর যথেষ্ট আস্থা ছিল, সত্যি কথা ভাই, রাত নাই। এখন আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। আমি কোনো ক্লায়েন্ট কখনো ভিসার ব্যাপারে গ্যারান্টি দেই না বা আশাও দেই না। আপনাকে কিন্তু কিছুদিন আগে বলেছিলাম আপনার ভিসা হবেই না, আপনাকে আমি বলে দিছি হবে না, রাইট? একবারের সম্ভাবনা ক্ষীণ বলছিলেন, হ্যাঁ। যে খুব কম সম্ভাবনা আছে। দেখেন অন্যান্য জায়গায় মানুষ অ্যাপ্লিকেশন বা ফাইল নেওয়ার জন্য কত ধরনের মিথ্যা কথা বলে, এই করে দিচ্ছি 1 সপ্তাহ 2 সপ্তাহ, এম্বাসিটা মনে হচ্ছে ওদের এম্বাসি ও শ্বশুর বাড়ি বা মামার বাড়ি, ওখান থেকে ভিসা এনে দিবে। আর তার উল্টোটা পাবে না আমার কাছে, আমি উল্টো আপনাকে ডিমোটিভেট করব, আপনাকে উল্টা বলবো ভিসা হবে না, হওয়ার সম্ভাবনা নেই, খুব কম, মন চাইলে ট্রাই করেন, আমি চেষ্টা করতে পারি সর্বোচ্চ। আমার কথা ধরেন এগুলো, এর কারণ হচ্ছে এইভাবে কথা বলার অর্থ হচ্ছে আমি কাউকে কোনো মিথ্যা আশা দিতে চাই না। আমি সত্যটা সবসময় বলি। ইমিগ্রেশনের আইন কানুন পলিসি সবসময় আপস এন্ড ডাউন, কখনো চেঞ্জ হয়, একটু ভালো রেশিও থাকে, কম রেশিও থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সবসময় সবগুলো জিনিসই আমি ক্লায়েন্টের সাথে শেয়ার করি, যাতে ওনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়। এখন জি ভাই, আমি আপনার সাথে প্রথম মিটিং এ এরকমই মনে হয়েছে, আপনি রিয়েলিস্টিক কথা বলেন। এরকমই বলছিলেন এরকম, এই জন্যই আসলে আপনার সাথে ডিল করা। অনেক জনের সাথে কথা বলছি, ইভেন আমার জ্যাঠাতো ভাই কানাডা গেছে, আমি ওনার মাধ্যমে, উনি যে লোকের মাধ্যমে কাজ করাচ্ছে ওনাকে দিয়েও কাজ করাইনি, আমি আবার আপনার রেফারেন্সে টোটালি একটা রিস্ক নিয়ে আপনার সাথে কাজ করছি, রাইট, বুঝছেন। রাইট। তখন রেশিও ভালো ছিল, অনেকে ভিসা করতে পেরেছিল, এখন করতে পারে না। এখন অনলি যারা হাইয়েস্টের উপরে হাইয়েস্ট, টপ র্যাঙ্কিং, যে টপ কোয়ালিটি অ্যাপ্লিকেশন গুলো আছে, ওগুলোই অ্যাকসেপ্টেড হয়। আপনি বুঝতেই তো পারছেন, 100 জনের মধ্যে 93 জন, 95 জনকে রিফিউজ করে, অনলি 5 থেকে 7 জনকে ভিসা দেয়। তো আপনি বুঝতে, আর তখন রেশিও ভালো ছিল। 2023 সালে বা 24-এর প্রথম দিকে অনেকে ভিসা করতে পেরেছিল। যে আপনার চাচাতো ভাইয়ের ভিসা করেছে, সে আজকের বাজারে বা আজকের এই সিচুয়েশনে মনে হয় না সে কোনো ভিসা করতে পারবে, বিকজ তাদের যোগ্যতা দক্ষতা আমাদের যথেষ্ট জানা আছে। যাই হোক, এখন আপনাকে আমি আর অপেক্ষা করাতে চাই না। আমি আপনাকে সুসংবাদ দিতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা হয়ে গেছে, আপনার ভিসা অ্যাপ্রুভড হয়ে গেছে। কি বলেন ভাই, আসলে আপনি এটা প্রথমে বললেই পারেন। একটু সত্যি সাসপেন্স তৈরি করতে। সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি সত্যি সিরিয়াসলি, বলছেন। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, হ্যাঁ, আই এম ওয়ান ওয়ার্ড ম্যান। আমি কথা কাজের 100% মিল পাবেন সবসময়। আমি বলেছি অ্যাপ্রুভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমি পুরো এই যে যখন আপনার দিক থেকেও ক্লোজ হয়ে গেছে, আমি সেকেন্ড যে অপশন ওইটাও প্রায় একটা ডিসিশন নিয়েছিলাম, ওইটাও ক্লোজ হয়ে গেছে। এখন মানে আমি আবার চিন্তা করতে হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে কি করব। আমি 6 বছর একটা জায়গায় ব্যবসা বাণিজ্য করছি, তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ভাই। আপনার মায়ের দোয়া ছিল, বাবার দোয়া ছিল, জি জি আপনি জি, ভালো অবশ্যই। মানুষ। আমিও ভালো ক্লায়েন্টগুলোর সাথে কাজ করতে ভালোবাসি, যেগুলো একটু খেচখেচে, একটু অন্য মেন্টালিটি, আমি এদের সাথে কাজ করি না, করতেও মজা পাই না। আপনিও ভালো মানুষ, নট অনলি আমার প্রশংসা করলেন এতক্ষণ, আমিও আপনার প্রশংসা করতে চাই। আপনিও জেন্টলম্যান, ভালো ফ্যামিলির, ভালো
মানুষ আপনারা, তো ধৈর্যের পরিচয় দিয়েছেন। তো আপনারা অবশ্যই ডিজার্ভ করেন, আপনাদের জন্য আসলে কানাডা, ভালো মানুষ কানাডাতে আসুক, ঘোরাঘুরি করুক, এটাই সরকার চায়। তো এই হচ্ছে অবস্থা। ফিলিংস কেমন এখন? আমি তো বলে বুঝাইতে পারবো না আসলে, এটা বলে বোঝানোর বিষয় না। আজকে রাতে ঘুম আমি আসবে? আমি তো আপনার সাথে কনভারসেশন শেষ করে সুখবরটা সবাইকে দিতে চাই। ভাই, আর সহ্য হচ্ছে না অনেক না? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ, আপনার আসলে ভালো থাকলেও। প্রপার জায়গায়, আমি যে প্রপার জায়গায় কাজ করছি, এই যে আমার যে আপনি একটা আমার ফ্যামিলিতে বা সব সব জায়গায় আমার একটা আস্থার জায়গা তৈরি তৈরি করছেন। আমি অনেক হয়তো বা আপনার এখানে বিষয়টা না হইলে আমার একটা ইমেজ নষ্ট হইতো, যে কার সাথে কাজ করছে, কাকে টাকা দিছে, হ্যাঁ, যে কাজ হয় না এই সেই। এখন মানে ব্যাপারটা পুরাই পুরাই আমার ক্যারিয়ারও হয়ে গেল অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আমিও খুশি, আপনাকে অনেক অপেক্ষার পর আপনাকে একটা রিওয়ার্ড দিতে পেরেছি, আমিও আনন্দিত। তো আপনাকে অনেক শুভকামনা, অভিনন্দন। ইনশাল্লাহ কানাডাতে দেখা হবে আপনার সাথে খুবই শীঘ্রই। তো পাসপোর্ট কিভাবে জমা দিতে হয়, পরবর্তী পদক্ষেপগুলো আমি আপনাকে সব ইনস্ট্রাকশন দিব আমাদের হোয়াটসঅ্যাপ কনভারসেশনে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এখানে আসার জন্য, দুটি কথা বলার জন্য। আমার পরবর্তী যে আপকামিং ইনকামিং ক্লায়েন্টগুলো আছে তাদের সম্পর্কে কি একটু বলতে চান 1 মিনিট? আমি এক কথায় বলবো, আসলে আপনি অনেক পজিটিভ মাইন্ডেড পারসন, এবং আপনি নিজ হাতে কাজ করেন। তো আপনার স্টাফরা স্টাফদের কাছ থেকে আমি একটু খবর নিচ্ছি, আপনি সবকিছু রেডি করার পরেই আপনি এটা নিজ হাতেই জিনিসটা সাবমিট করেন, যার কারণে আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো হয়। ক্লায়েন্টদেরকে এটাই বলবো যে আসলে আস্থার জায়গা। এই যে আমি 1 বছর ধৈর্য ধরছি, আমার একটু মনে হয় না যে রাহাত ভাই পারবে না, রাহাত ভাই মানে আমাকে সময় ক্ষেপণ করতেছে, এটা একটুও মনে হয় না। আমার আপনার উপরে এরকম আস্থা ছিল, সত্যি কথা ভাই, সবাইকে বুঝছেন। ধৈর্য ধরতে বিষয় বলুন, আজকে ধৈর্য। আপনি কিন্তু আমাকে এতক্ষণ বলেন নাই যে বিষয় হয়েছে কি হয় নাই, কিন্তু আমি তারপরে আপনার সঠিক সত্যিকারের রিভিউটা দিছি, হ্যাঁ। আমি তো এটাই চাই। সবাইকে আমি রেফার করব আপনাকে। জি, আপনাকে অভিনন্দন, আবারও শুভকামনা, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম যে প্রতিটা অ্যাপ্রুভাল হওয়ার পরে, প্রতিটা ভিসার ইন্টারভিউর পরে আমার ক্লায়েন্টে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। তো এবারও ব্যতিক্রম না, আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। তো তবে একটু ভুল স্বীকার করে নিচ্ছি, আমরা ভিসাটা অ্যাপ্লিকেশনটা ফেব্রুয়ারিতে শুরু করিনি, আসলে আমি এটা দেখিনি, আমাদের দুজনের ভুল হয়েছে, ক্ষমা করবেন। এটা মেতে শুরু করেছিলাম আমরা। তো মে থেকে এখন আপনার জানুয়ারি, তো অলমোস্ট কত মাস হলো, প্রায় 8-9 মাস হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, এটাও অনেক সময়, এত সময় অপেক্ষা করা আসলে ভেরি টাফ। সামহাও আমরা এটা অ্যাপ্রুভড হয়েছে, আমরা সফল হয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দেখেন আপনি, ক্লায়েন্ট এসেছিল, আম, আহ, এসেছিল আরও আগেই মনে হয়, আমি অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলাম আর কি মে 16 তারিখে, উনি হয়তো আমার কাছে এসেছিল ফেব্রুয়ারিতেই, হয়তো ওইটাই উনি ধরে বলেছে আর কি। যাই হোক, তো মে মাসের 16 তারিখে অ্যাপ্লাই করার পরে আপনি দেখেন বায়োমেট্রিক রিকোয়েস্ট আসলো মে মাসের 28 তারিখে, এবং উনি বায়োমেট্রিকটা দিয়েও দিল আপনার জুনের 2 তারিখে বায়োমেট্রিক কমপ্লিশন দেখাচ্ছে। তো তারপরে ভিসাটা রিফিউজড হয়ে যায়, এই যে দেখেন এখানে রিফিউজড। জুলাইয়ের 11 তারিখে কিন্তু ভিসা রিফিউজ হয়ে যায়, এগুলো সব রিফিউজাল লেটার। এই যে এটা রিফিউজড হয়ে যাওয়ার পরে আমরা যে পরবর্তী পদক্ষেপগুলো নেই, আমি দেখিয়েছিলাম আপনাকে যে লেন্দি প্রসিডিওর, সেগুলোর মধ্যেই আমরা আগে যাই। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ডকুমেন্ট রিকোয়েস্ট লেটার এসেছে ডিসেম্বরের 16 তারিখে, অনেক দিন পরে, হ্যাঁ। জুলাইয়ের পরে দেখেন একটা লেন্দি প্রসিডিওর, সেই জুলাইয়ের 16 তারিখে নতুন ডকুমেন্ট চাইলো আমাদের কাছে। তারপরে আমি ডকুমেন্ট সাবমিট করার পরে জানুয়ারির 22 তারিখে অ্যাপ্রুভাল অথবা যে ফাইনাল ডিসিশনটা আসলো। তো দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারির 8 তারিখে ওনারা ডকুমেন্ট হয়তো পেয়েছিল বুঝে, পাওয়ার পরে ওনারা রিভিউ করেছে। দেখেন এখানে এডিশনাল ডকুমেন্টের একটা অপশন আছে। তো এটা একটা ভিন্ন প্রসিডিওর নর্মাল রেগুলার প্রসিডিওর থেকে। সো এই হচ্ছে প্রমাণ। আর বরাবরের মতো আমি যে যেমন এখানে দেখাই, এই যে দেখেন এগুলা, এই যে বরাবরই আমি এগুলো দেখাই আপনাদেরকে, দেখেন এগুলো একদম জেনুইন। এবং এই যে ইউআরএল আইডিটা, এটা আপনারা চাইলে যাচাই করতে পারেন, আপনারা সেম ইউআরএল আইডি পাবেন। দেখেন এই যে আমি রিফ্রেশ দিই, দেখবেন যে সেম জিনিসটা আসে।
এখানে এভরিথিং 100% জেনুইন। এই যে দেখেন, আমি রিফ্রেশ দিই আবারও, দেখছেন সেম জিনিসটাই আসবে। আর আপনার ডেটও দেখতে পাচ্ছেন, আজকে জানুয়ারির 22 তারিখ 2025, 1:35 PM টরন্টো টাইম। সো এভরিথিং ইজ অন স্ক্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন। জানুয়ারি 22 তারিখে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। সো এটা আপনি দেখলেন, দেখে যে কিভাবে একটা রিফিউজড অ্যাপ্লিকেশনকে আমরা আবার অ্যাপ্রুভ করতে পারি কানাডার বিভিন্ন আইন কানুনের ব্যবহার করে। নট অনলি সিম্পল অ্যাপ্লিকেশন করে তারপরে রেজাল্ট পাওয়া, এটা ছাড়াও আমরা অন্য উপায়ও করি কানাডার ইমিগ্রেশনের আইন কানুন ব্যবহার করে। আম, তো সবাইকে ধন্যবাদ আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবার জন্য শুভকামনা রইল। আপনাদের কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।